কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় হাই, কি অবস্থা? এই তো ভালো। ফ্রেশ লাগছে? চুল কেটেছো নাকি? আমি তো সবসময় ফ্রেশ। হ্যাঁ, আরেকজন তো জঙ্গল ছিল, তো গোসলই করে না। আচ্ছা বাদ দাও সব কথা, মানে আসতে বলছিলা কি ব্যাপার? এই যে এই টাইমটাতে আপনি একটু ঘোরাফেরা করেন সেটা তো জানি, এই কারণে হচ্ছে আপনি যদি বোর ফিল করেন সেটা একটু আপনার রিকভারি হবে, এই জন্য আর কি ফোন দিয়েছিলাম দেখা করার জন্য। শাওন, মানে বাদ দাও হ্যাঁ সব কথা, আমরা অন্য কিছু বলি। তোমার ওই যে কি জানি নাম ছিল একটা, মিম, কি অবস্থা তোমার গার্লফ্রেন্ড? আমার গার্লফ্রেন্ড মিম? এই আপনাকে কে বলছে? ও আচ্ছা, মানে বাইরে চলে যাওয়ার পর যোগাযোগ করেনি তাই এখন ব্রেকআপ হয়ে গেছে? না না না, মিম তো আমার সবসময় ফ্রেন্ডই ছিল, আমরা একই বাসায় থাকতাম না, আবার তো একই ভার্সিটিতেও পড়তাম, যে কারণে মনে করেন যে ওই আমার নোট নিত, আমার নোট ওকে দিতাম, এই জন্য একসাথে অনেক কথাবার্তা হইতো। আমার গার্লফ্রেন্ড না এটা। কে বলছে? ও আচ্ছা, তো ওর বয়ফ্রেন্ড ছিল? বয়ফ্রেন্ড তো ছিল, কিন্তু অ্যাডিক্টেড ছিল, এই নেশা পানি করতো। ও আচ্ছা, তারপর রিলেশন এখন নেই? হ্যাঁ, ব্রেকআপ তো হয়েছেই। তুমি প্রক্সি দিতা? ছে ছে, আপনি কি বলে? আমি প্রক্সি দেব কিসের জন্য? ওদের ব্রেকআপ তো আমার সামনে ব্রেকআপ হয়েছে, আমি তোর সাথে আগে থেকে ঘুরে বেড়াই, আমি বললাম না আমার ফ্রেন্ড হয়। না, ভাবলাম আমারও তো ব্রেকআপ হয়েছে, এখন তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে চাচ্ছ, আমার মন খারাপটা বুঝতে পারছো, ভাবলাম তুমি প্রক্সি দিচ্ছ। তো আচ্ছা এদিকে না না, চলেন অন্য জায়গায় কফি খেয়ে দিই। আজকে না যাই, মানে না এখানে অনেকক্ষণ এইখান থেকে দাঁড়ায় গল্প করতেছি, কোথাও যায় বসি একটু। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এই বাসার দোতলায় থাকি। দোতলায় মানে ফখরুল সাহেবের রিলেটিভ? না না, আমি ওনার রিলেটিভ না, আমি ফখরুল সাহেবের ওয়াইফ। কিন্তু আমরা তো তার ওয়াইফ মানে তো আরেকজনকে জানি। হ্যাঁ আঙ্কেল, আসলে আমি এখানে আসার পর এরকম অনেক কিছুই শুনেছি, দারোয়ান বললো আরো অনেক, মানে এই জন্য আসলে আপনার কাছে আসা, বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, কি জানতে চাচ্ছেন বলেন। আমি যেটা শুনেছি, একটা মেয়ের কথা শুনেছি, তো ওর ওয়াইফ বা এরকম কিছু, তো এই ইনফরমেশন গুলা নিয়ে আমি আসলে কনফিউজড।
না, কনফিউজড হওয়ার কিছু নেই। আসলে আমরা যতটুকু জানি ততটুকু বলি যে এইরকম, যে ওই মেহরিন নামের একজন মহিলা এই অ্যাপার্টমেন্টে উনি একটা ফ্ল্যাটে উঠলেন। তারপরে এই নিয়ে ফ্ল্যাটের অনেকেই অনেক রকম কথাবার্তা বলা শুরু করলো, আলাপ আলোচনা হলো। কারণ হলো যেখানে সবই তো ফ্যামিলি বাসা, আর একটা ফ্ল্যাটে শুধুমাত্র ব্যাচেলররা থাকেন, তার মধ্যে একা একজন মহিলা কেমন দেখায় না, এ নিয়ে অনেক কথাবার্তা হলো। তো একসময় ওনাকে জানানো হলো, উনি বললেন যে আমি আপাতত একা আছি, কয়েকদিনের মধ্যেই আমার হাজব্যান্ড এসে যাবেন, আমার হাজব্যান্ড বিদেশ থাকেন। তো তারপরেই দেখলাম যে ফখরুল সাহেব আসলেন এবং আমরা জানলাম যে ওনারা দুজন স্বামী স্ত্রী। তারপরেই কিছুদিন যেতে না যেতেই দেখি একটা সময় বেশ দুজনের ঝগড়াঝাটি হলো, এবং ঝগড়াঝাটি হওয়ার পর উনি চলে গেলেন। আমরা সেটাও স্বাভাবিকভাবেই নিলাম যে না, স্বামী স্ত্রীতে এরকম হতেই পারে, এটাই তো আমরা জানি যে আসলে তারা দুজন স্বামী স্ত্রী। তো আপনাদের বিয়ে কতদিন হলো? আমাদের বিয়ে হয়েছে আঙ্কেল অনেক দিন হলো, প্রায় 5 বছর। 5 বছর? তার মানে আপনি তার ফার্স্ট ওয়াইফ? ফার্স্ট ওয়াইফ না, আমি তার ওয়াইফ। ও, তাহলে মেহরিন তার ওয়াইফ কি না এটা আপনি কনফার্ম না? আমি আসলে এই বিষয়টা নিয়ে কনফিউজড। এখানে আসার পরে আমি অনেক কিছু শুনছি, এবং যার জন্য আমি আসলে কনফিউজ যে বিষয়টা কি হচ্ছে এখানে, বা আমি যখন ছিলাম না তখন কি হয়েছিল। আচ্ছা আচ্ছা, উনি কি বিদেশ ছিলেন? না, ফখরুল কখনোই বিদেশ ছিল না। কখনোই বিদেশ ছিলেন না? আচ্ছা, আপনার শ্বশুর বাড়িটা কোথায়, মানে কোন জেলায় আর কি? আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভৈরবে। আর আপনার বাবার বাড়ি? আমার বাবার বাড়িও ভৈরবে। আসলে আমরা একই গ্রামের। একই জেলার একই গ্রামের? অথচ ফখরুল সাহেব আমাদেরকে জানিয়েছিলেন যে উনি নাকি চট্টগ্রামের, ওনার বাবার বাড়ি চট্টগ্রামে। না না, ও ও আর আমি একই গ্রামের, আর আমি গ্রামেই ছিলাম বেসিক্যালি, আর ও ঢাকায় ছিল। আচ্ছা, কখনোই দেশের বাড়ি ছিল না। তাহলে এই বিষয়টা কি সভাপতি সাহেবকে জানিয়েছেন? না, আমি আপনার কাছেই প্রথম আসলাম। আমি আসলে কাউকে ওইভাবে জিনিসগুলো বলিনি। আপনার কাছে আসলাম প্রথম ক্লিয়ার হওয়ার জন্য আসলে কি হয়েছিল। ভালো করেছেন। অবশ্য এ বিষয়ে বেশি ঘাটাঘাটি করাও একটা মান সম্মানের ব্যাপার। ঠিকই করেছেন, ভালো করেছেন। আচ্ছা, দেখো দেখি, শুধু কথাই বলে যাচ্ছি, একটু বসেন, আমি একটু চায়ের ব্যবস্থা করি। দেখি লাগবে না কিছু আজকে। না, আপনি প্রথম এসেছেন। না, ঠিক আছে, সমস্যা নাই। আজকে উঠে অন্য কোনো সময় আবার আসবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই শাম ভাই, আপনি ভাই আমার টিমের খবর দিলেন না? আরে ভাই, নিজের খবর দিলেন করে দেন, আপনার দরকার আছে ভাই। আপনি তো আমাদের টিমের প্রমোশন দিতে দিবেন। আরে ভাই, আপনি অন্য কারো কি হলাম? আরে ভাই, কি করতে দিলেন ভাই? আমার তো ভাই দরকার। আরে ভাই, আপনি জান তো আমার কাজ আছে। আরে ভাই, আচ্ছা আমি দিবনি ভাই, এখন না, অন্য টাইম ভাই, অন্য টাইমে কোন সময় ভাই? ভাই ভাই আপনার আচ্ছা, শাওন ভাই, শাওন ভাই, আরে ভাই নাম্বারটা আপনি দেবেন না ভাই? একটু কথা বলবো, আমার কথা আছে, অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আপনি বুঝবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আপনারে আমি ওর লগে আবার কথা কই, কথাকে আপনাকে আমি নাম্বারটা দিব। আপনি যাইতেছেন কে দৌড়া দৌড়া? আমি এখন তো যাবই, আপনাকে বলছি তো ওটা আমি দিব। এখন কবে দিবেন ভাই? না তো আমি দিব আপনাকে। কবে দিবেন বলুন না ভাই? ভাই আমার তো অনেক ইমিডিয়েট দরকার ভাই। আপনি তো নাম্বারটা দিলেন না, আপনি যাইতেছেন কে চলে? আরে ভাই, আপনাকে বলছি তো নাম্বারটা দিব, তো ওর সাথে আমি আবার কথা বলিনি, আমাকে দিতে মানা করছে। আমাকে দিতে বলবো, আপনাকে নাম্বারটা দিয়ে দিব। আর আপনি এত পিছা আমার কম কারণ। কি আসছিল? আরে কে আসছিল?
ফখরুল সাহেবের ভাই। তো মেহেরিন এসেছিল, তুমি এত চিন্তিত হয়ে পড়েছো কেন? মেহেরিন আসলে তো কোনো চিন্তা ছিল না। যিনি এসে ওয়াইফ পরিচয় দিলেন তিনি মেহেরিন না। কি আবল তাবল বকছো? আর তোমার নিয়ে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কি আছে? না, চিন্তিত হতে তো চাই না, কিন্তু চিন্তা এসে যায়। হিসাব মিলে যাচ্ছে, কেমন যেন উল্টো পাল্টা হচ্ছে। ওই মেহেরিন নামে তার যে ওয়াইফ ছিল, যিনি এসে ওয়াইফের পরিচয় দিলেন, তিনি জানেন না যে মেহেরিন নামে তার একটা ওয়াইফ ছিল। আরে ওই মেহেরিনকে দেখে আমার মনে হয়েছিল যে এই মহিলার মধ্যে কোনো একটা ঝামেলা আছে। এই যে আমাদের ফ্ল্যাটে সাজ্জাদ নিশারা আছে, কোনোদিন তো কোনো ঝামেলা হয় নাই। এই মেহেরিন আসার পর থেকে কত বড় একটা ঝামেলা হয়ে গেল বলো। এই তো তুমি মহিলা হয়ে মহিলার দোষ খুঁজে বেড়াচ্ছ। আরে এখানে তো মেহেরিনের কোনো দোষ ছিল না, আর এই ব্যাপারে তো সাজ্জাদ কনফেস করছেই। আসলে তো 2 নম্বরই করছে ফখরুল। কিন্তু তোমরা যখন মেহেরিনকে নিয়ে বসলে তখন তো ফখরুল বিদেশ ছিল। কে বলেছে? কে বলেছে তোমাকে সে বিদেশ ছিল? ও মা, সে যে বিদেশের কথা তো সবাই জানে। আরে তার ওয়াইফ বলছে সে কোনোদিনও বিদেশ ছিল না। কি? এমনকি ফখরুল বলেছিল যে তার হোম ডিস্ট্রিক্ট চট্টগ্রাম, আর তার বউ বলে যে আমরা দুইজনই ভৈরবের। বুঝছো, আমি আগেই বলেছিলাম তার ওই ভাষার মধ্যে আমি ভৈরবের সুর খুঁজে পাই, কেমন যেন আঞ্চলিকতাটা ভৈরবের। তাহলে মেহেরিন কি তার প্রথম বউ? আরে না, মেরিন নামে তার কোনো বই ছিল না। হ্যাঁ, তোমাকে সে বললো আর তুমি বিশ্বাস করে বসে থাকলা যে মেহেরিন নামে তার কোনো বই ছিল না। আরে এখানে বিশ্বাস অবিশ্বাসের বিষয় নয়, ক্যালকুলেশনে সব মিলে যাচ্ছে। তুমি থাকো তোমার ক্যালকুলেশন নিয়ে, আমি এসবের মধ্যে নেই। আচ্ছা, তোমার কাছে কি ওই মেরিনের মোবাইল নাম্বারটা আছে? না, কিন্তু সাজ্জাদের কাছে থাকতে পারে। ঠিক আছে, আমি সাজ্জাদের কাছ থেকে মেরিনের নাম্বারটা নিয়ে নিচ্ছি। বসো, তুমি এখন সাজ্জাদকে গিয়ে বলবা যে মেহেরিনের নাম্বার তার কাছে আছে কিনা, তাই তো? তাই তো, যাওয়া তো ঠিক হবে না, ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। আপনার যদি মন চায় আপনি সভাপতি সাহেবের সাথে যদি আলাপ করেন আর তার কাছে নাম্বারটা চান, সেই তো মেহেরিনকে তুলেছিল, তার কাছে নাম্বার থাকতে পারে। ঠিক আছে, আমি দেখি তাই। খাও না, মাত্র কিনে আনলাম, একদম ফ্রেশ। তোরটা যা না, ডাল খাও। খাবো না, মুড নেই, তুমি খাও। আরে ভাজা ডাল খাইলে ভালো লাগবে, মুড ঠিক হয়ে যাবে। ভালো লাগছে না। কার কি স্যার? কিছু হয়নি, অ্যাকচুয়ালি মানে কি নিয়ে যে টেনশন করছে আমি নিজেও জানি না। আই থিঙ্ক আসিফের জন্য, বুঝছো? ও আবার আসছিল, বুঝলাম না ও কেন তোমার কাছে আসবে। আগে শুনে নাও, দেন রিয়াকশন করো। ও আসছিল সরি বলতে। ও জানো অনেক চেঞ্জ হয়ে গেছে। ও এখন বাবার বিজনেস দেখাশোনা করছে। হ্যাঁ, বাবার বিজনেস দেখবে, ওর মতো একটা খারাপ ছাত্র পোলা ভালো বিজনেস দেখবে না, বাবার ব্যবসাই করবে, ঠিক না? ও যদি ভালো পোলা হইতো তাহলে আলু পটল পেঁয়াজের ব্যবসা করতো, বাবার ব্যবসা তো করতো না, ঠিক না? আশ্চর্য, নিজের বাবার এত বড় বিজনেস ওর বসছে দেখাশোনা করছে, সমস্যা কি? তোমার বাবার থাকলে তুমি দেখাশোনা করতে, রাইট? ওই বাবা? হ্যাঁ, ওই বাবা, নিজের বাবা। ও আসলে অনেক গিল্ট ফিল করছে, আর ও আবার স্টাডি শুরু করেছে, জানো? আমার এত ভালো লেগেছে জিনিসটা। আসলে ওকে অনেক ইনসাল্ট করে ফেলেছি আমি, মোটেও উচিত হয়। এখন তুমি ওরে ছাড়া আমার কাছে আসছো, তোমার ওর জন্য খুব খারাপ লাগতেছে, ওর জন্য গিল্টি ফিলিংস লাগতেছে। কদিন পরে আমার ছেড়ে আবার ওর কাছে যাবা, তখন তোমার আমার জন্য আবার গিল্টি ফিলিংস লাগবে, খারাপ লাগবে। এটা 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 মানে এই জিনিস কি আমি তো বুঝতেছি না। এটা কোন টাইপের কথা হলো সাজিদ? আমি ওকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি, তুমি ভালো করে জানো তোমাকে ইয়েস বলেছি, তার মানে মন থেকে বলেছি, রাইট? তো আমাকে ইয়েস বলছো, তার মানে ওর তুমি না বলছো? না মানে কি? না মানে না। এখন তোমার ওর প্রতি কোনো ফিলিংস, কোনো মানে কোনো কিছু তো থাকার কথা না, থাকা উচিত না। আচ্ছা, আমরা এখানে কেন আসছি? আচ্ছা, ওর জন্য ফিলিংস আছে কে বললো? ওর জন্য কোনো ফিলিংস নেই বলেই তো আমি তোমাকে ইয়েস বলেছি, রাইট? ফিলিংস না থাকলে তুমি আমার এই
মানে আমি তোমার বারবার চিপস আসতেছি, তুমি খাচ্ছ না। এখানে আমি কেন আসছি ঠিক না? আমি এখানে আসছি কেন? তোমার সাথে সময় কাটাতে, একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। বাট তুমি শোনো, আমার কথা শোনো। একটা ছেলে যে কখনো চেঞ্জেবল না, সে আমার জন্য চেঞ্জ হয়ে গেছে। বোঝার ট্রাই করো। যে কখনো কাউকে সরি বলে, সে আমাকে সরি বলছে। ও সরি বললে কি আর চেঞ্জ হইলে কি না হইলে কি, এটা তো তোমার কাছে ম্যাটার করার কথা না। আচ্ছা যাই হোক, আমি এগুলো শুনতে চাই না। আসিফের কোনো ব্যাপারে কোনো কিছু আমি শুনতে চাই না। ও শেষ, ও বাদ। আমি এখানে কেন আসছি? তোমার ও বাদ। খুশি? হ্যাঁ অবশ্যই খুশি। আমি এখানে আসছি তোমার সাথে সময় কাটাইতে, ভালো একটা সময় কাটাইতে। তোমার সাথে প্লিজ মানে এইভাবে এই সময়গুলো নষ্ট করো না। ওকে যাও যাও নাও। আমি আবার কি গোপন বললাম স্যার? না, একজন মহিলা আসছে ফকির সাহেবের ওখানে, সেটা আমাকে জানাচ্ছি। সভাপতি সাহেবকে তো জানাস না? আমি তো আপনারা জানানোর চেষ্টা করছি না, আপনি তো আমার পাত্তা দিলেন না। কখন কই? স্যার ওই কিছুদিন আগে আমি যে আপনারা বললাম যে একজন মহিলা আসছে, আপনি তো আমার কথাটা শুনলেন না, আমার তো ধমকের করে রাখলেন। ও তুই তো সেদিন বললি যে একজন মহিলা আসছে, আমি তারপর বললাম যে কোন মহিলা, কি মহিলা, তারপর তুই বললি যে না স্যার কিছু না, আমি ভুলে গেছি। না স্যার, আসলে হয়েছে কি, আমি তো বলতে চাইছিলাম, দেখলাম যে আপনার মনে মেসেজটা ভালো নয়, এটা অনেক বলি তাকে বাদ দিয়ে শোন, ওই মহিলা নাম হচ্ছে হ্যাঁ প্রমি। সে কেঁদে কেঁদে আমার কাছে বললো যে সেই নাকি ফকির সাহেবের আসল স্ত্রী। জি স্যার, আমার সাথে যখন কথা বলছে না, বিশ্বাস করে স্যার আমার ভিতরটা ফেটে গেছে, চোখগুলো লাল হয়ে গেছিল, আমি টপ 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 করে পানি করতেছি। স্যার কথা বলে তো বোঝা যায় কে অরিজিনাল কে নকল স্যার, তাই না? তো ওই যে আগের ম্যাডাম ছিল না, ওই যে হ্যাঁ মেরি ম্যাডামটা কি? হয়তো বান্ধবী হবে। বান্ধবী মেরি ম্যাডাম বলছিল যে সে তার স্ত্রী, আবার কেউ বলছেন তার স্ত্রী। আমি তো কিছুই বুঝতে পারছি। একটা বিষয় খেয়াল করছি যে মেরি ম্যাডামের যে বয়সটা, তাতে কিন্তু ফকির সাহেবের সঙ্গে যায়। এই যে নাম টমির বয়সটা দেখেছিস, তাতে তো মানে আসলে সেই স্ত্রী না তার খেলার সাথে আমি তো কিছুই মাথায় করতেছিলাম না। স্যার আপনি যাই বলেন না কেন, আমার কাছে মনে হইতেছে যে টমি ম্যাডামই হচ্ছে এটা হয়। কারণ বিয়ে করলে তো মানুষ কম বয়সে বিয়ে করতে চায়, বুঝছেন না? আমার কাছে কি মনে হইতেছে স্যার, মেহের ম্যাডাম আছে না, ওর জায়গায় হচ্ছে। ঠিক আছে, আসলে ঘাপলা আছে কি নাই সেটা একটু তোকে খেয়াল করতে হবে। আসলেই সেই স্ত্রী না সেই স্ত্রী, আর যদি তা না হয় তাহলে এইভাবে যে কোনো মহিলাকে নিয়ে আসা এর জন্য একটা বিচার বসাতে হবে। আমাদের সবাইকে মিলে সভাপতি সাহেবকে জানিয়ে একটা আমাদের বৈঠক করতে হবে, ঠিক আছে? স্যার স্যার আমি কি নোটিশ পাঠাই বসে করতেছি? জি না, আমি আলাদা করে দেখি, তারপরে ধর এরকম ভাবে যদি ব্যস্ততা না হয় তখন কি বলেন স্যার? অসম্ভব, আমি যতদিন ডিউটিতে আছি বেচারা এটা তো সব কেমনে স্যার, এটা তো সম্ভব না, তার স্বপ্ন কল্পনা করতে পারবে না। স্বপ্ন কিসের চক্র? ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের